আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় ৬ কাজ, শক্তি ও ক্ষমতা এর একটা প্রশ্ন। তো এই কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই প্রশ্ন আসে এখান থেকে। আমরা অনেক গুরুত্ব সহকারে এই অধ্যায়টা পড়ব। তো আমরা প্রশ্নটা দেখি। পরিবর্তনশীল বলের জন্য কাজ, শক্তি উপপাদ্য প্রমাণ করো। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা প্রমাণ শুরু করি। প্রথমে আমরা কাজ, শক্তি উপপাদ্য কি সেটা জানব। কাজ, শক্তি উপপাদ্য: কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। কোনো বস্তুর উপর যদি প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, প্রযুক্ত বলের দ্বারা যে কৃত কাজ আসবে তা হচ্ছে বস্তুটির গতিশক্তির পরিবর্তনের সমান। বস্তুটির কিসের পরিবর্তনের সমান? গতিশক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ ডাব্লু সমান ডেলকে। এখানে ডাব্লু হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, আর ডেলকে হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তন। কারণ গতিশক্তি আমরা কি জানি? কে। তাহলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে ডেলকে। এটাই আমাদের প্রমাণ করতে হবে যে ডাব্লু সমান ডেলকে। তো আমরা প্রমাণ করি। কাজ, শক্তি উপপাদ্য প্রতিষ্ঠা বা প্রমাণ। প্রথমে একটা চিত্রটা হচ্ছে এম ভরবিষ্ট একটা বস্তুর উপর এফএক্স বল প্রয়োগ করব, আর সেটা হচ্ছে v1 আদিবেগে গতিশীল ছিল। প্রয়োগ করার পরে dx দূরত্ব অতিক্রম করবে। তো এখানে সেটা লিখছি। ধরা যাক এম ভরের একটা বস্তু v1 আদিবেগে গতিশীল। তাহলে এম ভরের বস্তুটা কিভাবে গতিশীল? v1 আদিবেগে। এফ অফ এক্স মানের একটা পরিবর্তনশীল বল কি মানের? এফ অফ এক্স মানের। এম ভরের উপর ক্রিয়া করায় বস্তুটি v2 বেগ প্রাপ্ত হয়। প্রথমে আদিবেগ v1 ছিল, আর যখন এফ অফ এক্স বল প্রয়োগ করছি তখন v2 বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে আমরা এখন লিখব অতএব গতিশক্তির পরিবর্তন তো গতিশক্তি পরিবর্তন সমান কি লেখা যায়? ডেল কে। k2 মাইনাস k1। এটা যদি ক্যালকুলেশন করি, ডেল কে রেখে দিলাম। তো আমরা গতিশক্তি সমান কি জানি? হাফ mv স্কোয়ার। তো এখানে যেহেতু k2 তাহলে আমাদের 2 দিতে হবে। হাফ mv স্কোয়ার, ভি এর জায়গায় v2 লিখতে হবে। তো আমরা লিখি হাফ mv2 স্কোয়ার। বস্তু তো m ভরের, যেহেতু k2 তাই এখানে v2, হাফ mv2 স্কোয়ার। তাহলে এখানে k1 কি হবে? v1 হবে, মাইনাস হাফ mv1 স্কোয়ার। এখানে একটা গুণ চিহ্ন দিছি। অতএব ডেল কে সমান, এখান থেকে যদি হাফ এম কমন নেই, হাফ এম কি থাকলো? v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তাহলে আমাদের গতিশক্তির পরিবর্তন ডেল কে সমান কি আসলো? হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। এখন আমরা লিখব যে এম ভরের বস্তুর উপর এফ অফ এক্স মানের বল প্রয়োগ করছি। তো বস্তুটা v1 আদিবেগে ছিল, v2 বেগ প্রাপ্ত হয়েছে, আর একটা দূরত্ব সরে গেছে, সেটা হচ্ছে dx। তো এই জন্য আমরা লিখব এটাই যে এফ অফ এক্স মানের
বলের ক্রিয়ায় বস্তুটি dx অবস্থানে সরাতে কৃত কাজ। f of x মানের বলের ক্রিয়ায় বস্তুটি dx অবস্থানে সরাতে কৃত কাজ কি হবে? w সমান f dx। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র লিখব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে পাই। তা আমরা কি জানি? F সমান m a। এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে F সমান কি আসবে? m। এটাকে একটু সাইজ করব। আমি সাইড নোটে লিখতেছি যে ত্বরণ a সমান বেগ, বেগ বাই সময় না, তো v বাই t, তো এটা dv বাই dt করতেছি, ওইটাই লিখলাম এখানে dv বাই dt। এখন আমরা f সমান m dv বাই dt এই মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। তো আমরা যদি পরের পেজে যাই, তাহলে লিখতে হবে f এর মান 2 নং সমীকরণে বসাই। f এর মান 2 নং সমীকরণে বসাই। তো 2 নং সমীকরণটা কি ছিল? w সমান f dx, f dx বা w সমান f, f এর মান কি আসছিল? m dv বাই dt dx, বা w সমান m। এখন এই সাজানোর সুবিধার্থে আমরা একটা v নিয়ে আসব, তাহলে আমাদের এই dxটা উপরে যাবে আর dvটা সাইডে রাখবো। তো আমরা এটা লিখি dx বাই dt dv। এই dxকে এখানে নিয়ে আসলাম আর এই dvটা এখানে আসলো, বা w সমান m dx বাই dt কি জানি? v। তো এটা লিখি সাইড নোটে যে v সমান dx বাই dt mv dv। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে 3 নম্বর সমীকরণ পর্যন্ত আসলাম। এখন আমাদের করতে হবে বস্তুটির বেগ v1 থেকে v2 সীমার মধ্যে উন্নীত করতে বস্তুর বেগ এই v1 থেকে v2 সীমার মধ্যে উন্নীত করতে 3 নং সমীকরণকে আমরা সমাকলন করব। তো আমরা করি বস্তুটির বেগ
V1 থেকে V2 সীমার মধ্যে উন্নীত করতে 3 নং সমীকরণকে সমাকলন করে পাই। তো আমরা যদি 3 নম্বর সমীকরণটা দেখি তাহলে W সমান mv dv, এটাকে যদি আমরা এখন সমাকলন করি V1 থেকে V2 সীমার মধ্যে, তো আমরা করি, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি প্রমাণের। W সমান ইন্টিগ্রেশন V1 নিচে, কারণ V1 থেকে V2 সীমার মধ্যে করতেছি, আর হচ্ছে mv dv। এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। m কি ধ্রুবক, তাই আমরা এটা বের করে নিয়ে আসলাম। V1 থেকে V2 v dv বা W সমান m তো ধ্রুবক থাকলো, তো আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে v dv ইন্টিগ্রেশন x dx, এটা আমরা কি করি x²/2, আর লিমিট দেওয়া থাকলে লিমিটগুলো লিখি, তো এটা এখানে লিখব। যেহেতু এখানে v dv দেওয়া আছে তাহলে v²/2, এটা হচ্ছে একটা সূত্র, এটা আমরা জানি সূত্রটা, আগের ম্যাথগুলোতে করে আসছি। লিমিটগুলো বসাই, v1 v2 বা W সমান, এখানে ধ্রুবক হচ্ছে হাফ, তো আমরা হাফটা বের করে নিয়ে আসলাম একবারে, হাফ m। এখন আমরা যদি লিমিটগুলো বসাই তাহলে v এর জায়গায় যদি v2 আপার লিমিট বসাই তাহলে v2² মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে v1² বা W সমান হাফ m v2² মাইনাস v1²। এটা আমাদের 1 নম্বর সমীকরণে কি ছিল, ডেলকে। তো আমরা যদি 1 নম্বর সমীকরণটা একটু দেখি, গতিশক্তির পরিবর্তন ডেলকে সমান হাফ m v2² মাইনাস v1²। তো আমাদের এইটাই আসছে 3 নম্বর সমীকরণকে সমাকলন করার পর, তাহলে আমরা ডেলকে লিখতে পারি। তো আমরা এটা লিখে দিই যে হাফ m v2² মাইনাস v1² হচ্ছে ডেল কে, আর এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। অতএব W সমান ডেল কে। এখানে একটু সাইড নোটে লিখব যে 1 নং সমীকরণ ব্যবহার করে এটা হচ্ছে প্রমাণ। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।